হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতেই বলে রাখি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ টাইম করে নেবেন। তো আজকে সকাল থেকে অনেক বৃষ্টি, আর বৃষ্টির কারণে আমাদের বাড়ির চারিপাশে আবারও পানি হয়ে গেল। তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন যাতে পানিটা আর না বাড়ে। যতটুকু আছে ঠিক আছে, আরও একটু বেশি হলে আমাদের সমস্যা হবে। তো এই তো মাত্র সপ্তাহখানিক হলো পানি উঠেছে, আবারও এখন পানি, তো কী হয়েছে জানি না, 2 দিন পর পরই পানি চলে আসে। তো যাই হোক, সকালে নাস্তার জন্য আমি যখন চাটা বসালাম চুলায়, তো দুঃখের বিষয় হলো আমার গ্যাসটা চলে গেল। আর এত বৃষ্টির মধ্যে আমি গ্যাসটা কিভাবে আনাবো, সেই জন্য যাই হোক আমার ইন্ডাকশান চুলা ছিল। তো ইন্ডাকশান চুলায় আমি এখানে রুটিগুলো দেখতেই পাচ্ছেন আমি সেঁকে নিচ্ছি, তারপরে এগুলো তেলে ভেজে নিলাম চা দিয়ে খাওয়ার জন্য। আর ইলেকট্রিক কেটলিতে আমি চা বসিয়ে দিয়েছি, চাটাও হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু গ্যাস নেই আজকে রান্না করতে হবে ইন্ডাকশনেই, কারণ বৃষ্টির কারণে গ্যাসও আনা যাবে না। আর দুপুরে রান্নাটাও আমি চা খেয়েই বসিয়ে দেব। তো দুপুরে আমি ডাল রান্না করব আর চিকেন ভুনা করব। তো আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ফাইনালি আমার চা হয়ে গেছে আর পরোটাগুলো হয়ে গেছে। তো চা খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নাটা বসিয়ে দেব। এখানে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ আর হলুদ দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখন ডালটা আমি অন্য পাতিলে নিয়ে নিয়েছি। আর এই পাতিলটা আবারও ধুয়ে আমি সামান্য তেল দিয়ে এটার মধ্যে রসুন দিয়ে দেব। আর রসুনটা লাল করে নিয়েই আমি ডালটা আবার এর মধ্যে, মানে রসুন লাল করা রসুনের মধ্যেই দিয়ে দেব ডালগুলো। তো ফাইনালি আমার ডাল রান্নাটা শেষ হয়ে গেল। আমি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো ধনে পাতাটা দিয়ে আরও 1 মিনিটের মতো, যেহেতু ইন্ডাকশন চুলা একটু সময় লাগে, 1 মিনিটের মতো আমি এটাকে জাল দিয়ে নেব। এখন আমি মাংসটা মানে ভুনা করে নেব, সেই জন্য পেঁয়াজ বাটা রসুন বাটা, তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে সামান্য অল্প মেথি দিয়েছি আর গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি এই মাংসটাও এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে মাংসটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি কষানো হয়ে যাবে, তো মশলাটা দিয়ে দেবো, গুঁড়া মশলাটা। তো আপনারা যে যেখান থেকে এখন পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন, আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা আমার নতুন ফ্রেন্ড হয়েছেন যারা, তাদেরকে বলছি তারা প্লিজ দয়া করে, আমি যাদেরকে এখনও ব্যাক দেইনি তারা আপনারা সবাই আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, আমি অবশ্যই আপনাদেরকে ব্যাক দিয়ে দেব। তো আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।